আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাসমূহের বিমানগুলি নানা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে। আর একটি নতুন সুরক্ষা নিয়মকে দুর্বল করার প্রয়াসে তারা তদবির করছে। বিশেষ করে সেটি নিয়ে জেকোবিন যে প্রতিবেদন পেশ করেছে সেখান থেকে উল্লিখিত অংশ আপনাদের শোনাব, যা বিমান সংস্থাগুলিকে অগণিত বোয়িং বিমানের গুরুতর ত্রুটিগুলির সমাধানে বাধ্য করবে। এফএ এর নির্দেশনা মতে নিয়ন্ত্রকরা বিমানের বেশ কয়েকটি ফিউজলেজে ফাটল খুঁজে পাওয়ার পর পুরনো প্রজন্মের বোয়িং 737 বিমান পরিচালনা সংস্থাগুলিকে অন্যান্য সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত পরিদর্শন করতে হবে। সম্প্রতি গার্ডেন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক প্রস্তাবিত নতুন নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিমান সংস্থাগুলি লড়াই করছে, যা অগণিত বোয়িং 737 বিমানের গুরুতর ত্রুটিসমূহ সমাধান করতে বিমান সংস্থাগুলিকে বাধ্য করবে। এবং ট্রাম্প প্রশাসনে তাদের শক্তিশালী শিল্প সংযুক্ত মিত্র রয়েছে যারা সুবিধা পেতে সাহায্য করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থাগুলির লবিং গ্রুপ এয়ারলাইন্স ফর আমেরিকা গত মাসে তাদের সপক্ষে কিছু পাবলিক মন্তব্য জমা দিয়েছে। মার্কিন পরিবহন সচিব শন ডাফি, যিনি এখন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ এর তত্ত্বাবধান করেন, তিনি এর আগে ফেয়ার স্কাইয়ের পক্ষে একজন লবিস্ট হিসেবে কাজ করেছিলেন। বিশেষ করে এয়ারলাইন্স ফর আমেরিকা সম্প্রতি নিউ হ্যাম্পশায়ারের প্রাক্তন গভর্নর ক্রিস সুনুনুকে তাদের প্রধান নির্বাহী হিসাবে নিযুক্ত করেছে। জুলাইয়ে নির্ধারিত নিয়মে বোয়িং পরিদর্শন মান সংশোধন করা হবে, যা এয়ার ওয়ার্দিনেস নির্দেশিকা নামক নিয়ন্ত্রণ পদক্ষেপের মাধ্যমে করা হবে। আর এই নিয়মের পরিদর্শকরা বিমানে কোনো ত্রুটিপূর্ণ সরঞ্জাম খুঁজে পেলে ত্রুটিপূর্ণ এয়ার কন্ডিশনার থেকে ইঞ্জিন পর্যন্ত হতে পারে। বিমানের প্রধান কেবিনের বগি বরাবর ফাটল দেখা দিতে পারে, যা উড্ডয়নের আগে প্রথমে প্রশ্নবিদ্ধ সরঞ্জামগুলি পরিদর্শন করতে হবে। এফএএ কর্তৃক বিমান চলাচলের নির্দেশনা জারি একটি বিরল ও গুরুতর পদক্ষেপ বলে মনে করে বিশ্লেষকগণ। এয়ার ওয়ার্দিনেস নির্দেশিকা যতটা সাধারণ হওয়া উচিত ততটা সাধারণ নয়। আমেরিকান লিবার্টিস প্রজেক্টের এভিয়েশন ও ট্রাভেলার সিনিয়র ফেলো বিল ম্যাকগি বলেন, এফএএ এয়ার ওয়ার্দিনেস নির্দেশিকা জারি করে যদি, তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে এটা ছিল শেষ অবলম্বন, এবং সংস্থাটি প্রশ্নবিদ্ধ কোম্পানিকে একটি নির্দিষ্ট জগাখিচুড়ি ঠিক করার জন্য প্রতিটি সুযোগ দিয়েছে। বোয়িং চলাচলযোগ্য নির্দেশিকা স্বাভাবিকের চেয়েও বেশি কিছু করে, এবং এটি শুধু নিয়মিত পরিদর্শনের আহ্বান জানায় না, বোয়িংগুলিকে এগিয়ে যাওয়ার মূল্যায়ন, সুরক্ষায় কঠোরতাও নির্ধারণ করে। সম্প্রতি বিমান নির্মাতা বোয়িং নতুন নিয়মের সমর্থনে বেশ কিছু গণমন্তব্য জমা দিয়েছেন, তবে কিছু লবিস্ট সংস্থা নিরাপত্তা মানদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ এতে করে প্রতিটি বিমান কোম্পানির খরচ বৃদ্ধি পাবে। 2019 সালে বোয়িংয়ের দুটি নতুন 737 ম্যাক্স বিধ্বস্ত হওয়ার পর সেখানে 346 জন নিহত হয়েছিল, ফলে বিচার বিভাগীয় তদন্তের মুখে পড়ে, এবং বোয়িংয়ের বিমানগুলির জন্য তীব্র তদন্তের এই নতুন নির্দেশনা এসেছে। সাম্প্রতিক বিমান পরিবহনের যোগ্য বা সম্ভাব্য নির্দেশিকা এই দুর্ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। মূলত বিমান সংস্থাগুলি যাত্রী সুরক্ষায় এক ধরনের ব্যর্থতা দেখিয়েছে। এই শিল্প পরিচালন উড্ডয়ন কোম্পানির আর্থিক স্বাস্থ্যে যথেষ্ট প্রভাব ফেলে থাকে। সম্প্রতি মার্কিন বিমান সংস্থাগুলি বিশেষভাবে এতে করে উৎসাহিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।